আপন মানুষ পর হয়ে যায় আর পর মানুষই আপন হয়ে যায়। আজকে কোনো আত্মীয় স্বজনের বিয়ে খেতে যাই নাই, আজকে এরকম একজন মানুষের বিয়ে খেতে গিয়েছিলাম যাদের সাথে নাকি মাত্র কিছুদিনের জানাশোনা, কিছুদিনের পরিচয়। তারা যে আমাদেরকে এতটা ভালোবাসবে, এতটা মানে নিজের আপন ভাববে, সেটা কখনোই ভাবতে পারি নাই। তো কাদের বাসায় বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম, ব্লগের সাথে তাকে জানতে পারবা। এই তো নিজে রেডি হয়ে এখন নিজের মেয়েকে রেডি করে নিতেছিলাম। আজকে ফালাকের নাকি আমার শ্বাসটা একটু পছন্দ হয় নাই, বলতেছে তোমার মতন আমাকে কেন সাজাই দিলা না, আমারটা ভালো হয় নাই। তো ফালাক মনে একটু মন খারাপ করতেছিল, তারপরে লিপস্টিকও আজকে দেয় নাই। তারপরে এই তো একটা সিএনজি ভাড়া নিলাম, তারপরে চলে যাচ্ছিলাম মেয়েদের বাসাতে, মানে বিয়ে বাড়িতে। তো ওই এলাকার কিছুই আহামরি আমি চিনি না, বলতে গেলে ওই এলাকাতে কখনোই আমি যাই নাই। তো ভাইয়া মাঝে মাঝে ওই এলাকাতে যায় বা বন্ধুদের সাথে আড্ডা মারতে যায়। তো ভাইয়াকে বলে গিয়েছিল অ্যাড্রেসটা, তো ভাইয়া বলতেছিল যে হ্যাঁ আমি চিনি। তারপরে এই তো ভাইয়া আমাদেরকে নিয়ে যাইতেছিল। তো মাঝপথে আমাদের কন্ট্রাক্টরের সাথে দেখা হয়ে গিয়েছিল, তো উনিও এই বিয়েতে যাবে, তার জন্য ওনাকেও উঠাই নিয়েছিলাম আমাদের সিএনজিতে। তো এই তো মানে মেয়েদের বাসাটা মোটামুটি সড়কের সাথেই ছিল, মানে রাস্তার সাথেই ছিল বলতে গেলে। তো এখন আমরা নেমে গিয়েছিলাম আর এখন আমরা বিয়ে বাড়িতে ঢুকবো। আর সড়কের সাথে মেয়েদের বাড়ি ছিল আর মহল্লার লাস্ট বাড়ি বলতে পারো। তার পিছনে কোনো বাড়িঘর ছিল না, সুন্দর একটা নদী ছিল, যে নদীর নাম ব্রহ্মপুত্র নদী। এটা শুনে আমরা একটু অবাক হয়ে গেছিলাম, কারণ আমার নানুর বাসায়ও এই নদীটা বয়ে গেছিল। আর এই নদীটা বলতে গেলে অনেকটাই বড়। এই কথাগুলোই বলতেছিলাম প্যান্ডেলে বসে বসে। আর কাদের বিয়েতে গেলাম সেটাই তো বলা হলো না তোমাদের সাথে। তো আমাদের বাসায় কাজ চলতেছে, এটা সবাই জানো। তো আমাদের বাসার মিস্ত্রির মেয়ের বিয়ে ছিল, তো উনি কন্ট্রাক্টরকে নিয়ে আমাদেরকে ইনভাইট করে আসছিল। উনি বারবার বলে আসছিল আপনারা গেলে আমি অনেকটাই খুশি হব, তার জন্য আর ফালাতে পারি নাই, মানে না করতে পারি নাই দাওয়াতটাতে। তার জন্য চলে গিয়েছিলাম ওদের বাসাতে। আর ওদের বাসার আপ্যায়ন দেখে আমি অনেকটাই খুশি হয়েছি। নিজের আত্মীয় স্বজন থেকেও মনে হয় না এতটা সম্মান, এতটা ভালোবাসা, মানে এতটা ভালোভাবে আপ্যায়ন পাইছি। এটা ছিল মেয়ের বাবা, যিনি আমাদের বাসায় কাজ করে। ওদের বাসায় যাওয়ার পর মানে ওদের ফ্যামিলির সবাই মানে খুশি ছিল। ওনার ওয়াইফ বলতেছিল যে আপনারা আসবেন বলে আমি অনেকটাই খুশি হয়েছি। তো উনি এক এক করে মানে ওনার ফ্যামিলি সবার সাথে পরিচয় করে দিতেছিল, বাবার সাথে, বোনের সাথে, বোনেদের জামাইদের সাথে, মোটামুটি সবার সাথে পরিচয় করে দিতেছিল। মানে উনি আমাদেরকে একদম ফ্যামিলির মতন একটা ফিল করাইছে, মানে ওনার ফ্যামিলির অংশে ভাবছে আমাদের। তো এই জিনিসটা অনেকটা ভালো লাগছে। আর যে বিয়েতে নাকি আমাদের মানে প্রায়োরিটি, মানে সম্মান বেশি পাবো বা গুরুত্ব বেশি পাবো, ওই বিয়েতে যাইতে আমার অনেকটাই ভালো লাগে। আর ওদেরকে চিনি না জানি না, তাও মানে এরকম একটা ফিল করাইছে আমাদেরকে, যেটা অনেকটা ভালো লাগছে। আর বিয়ের দাওয়াত খাওয়ার পর পরই এরকম ঝুম বৃষ্টি নামছে যা বলার বাহিরে। যখন নাকি বৃষ্টি একটু কমেছিল তখন ভাইয়াকে বলতেছিলাম যে এখনই সময় আছে, তুই একটু চল, আমাকে একটু ছবি তুলে দে, ভিডিও করে দে, টিকটক করে দে। তো ভাইয়াকে এখানে দৌড়ে দৌড়ে আমি মানে ধরে বেঁধে নিয়ে গেছিলাম বলতে গেলে। তো ভাইয়া আমাকে কখনোই সুন্দর করে ভিডিও করে দেয় না, আর ওই ক্যামেরা ধরতেও মানে আনকমফোর্টেবল ফিল করে, তার জন্য ওকে বেশি বলাও হয় না। তো এখানে ভাইয়া আমাকে অনেক অনেক সুন্দর করে ঘুরে ঘুরে ভিডিও করে দিছে। ভাইয়া বলতেছিল যে তোর চারপাশে ঘুরে আমার এখন পেট ব্যথা হয়ে গেছে। তো খাওয়ার পেটে মানে আমরা মানে ভিডিও গুলো করতে গেছিলাম, তার জন্য ওই দৌড়াইছে না, তার জন্য ওর পেট ব্যথা হয়ে গেছিল। তার জন্য ভাইয়াকে অনেক থ্যাংক ইউ, অনেক সুন্দর করে ওই দিন আমার ভিডিও করে দিয়েছিল। আর ওয়েদার সুন্দর থাকলে আরেকটু ঘোরাঘুরি করতাম, আরেকটু মজা করতাম, আরেকটা স্পটে যেতাম, কিন্তু বৃষ্টির কারণে ওইটা আর হয়ে ওঠে নাই। ভিডিও করতে করতে ঝুম একটা বৃষ্টি নেমে গেছে। আমি তো শাড়ি মুড়ি আলগায় এরকম একটা দৌড় দিছি যেটা মানে আমার লাইফে হয়তো কখনোই দেই নাই। আমার বাসায় ট্রেডমিলার আছে, তাও আমি ওইটাতে দৌড়াই না। ওই দিন যে দৌড়টা দিছি আমি বৃষ্টির কারণে। তারপরে দেখি যে এই ঝুম বৃষ্টি দিয়ে মানে বরযাত্রীর গাড়িগুলো এসে পড়ছে। তো বরযাত্রী এখন কিভাবে নামবে, যেখানে খাওয়া দাওয়া করবে ওইখানে তো পাতা সমান পানি। বৃষ্টি এখন জামাইয়ের গাড়ি আসছে, জামাই কিভাবে নামবে? আরে ধান কেলে বরণ করার দরকার নাই, বয়ে থাক। এখানে মুরব্বীরা বলতেছিল যে গাড়িতে বসে আছে ভালো আছে, না হলে বৃষ্টিতে ভিজে যাবে। তো এখানে আমি ভাইয়াকে মানে জামাইয়ের গাড়িটাই মানে শুট করতেছিলাম বলতে গেলে। তো ভাইয়া আমাকে দেখে কেন জানি মুখের একটা ঠমক দিল মেয়েদের মতন,
বুঝলাম না কেন দিল। তারপরে মানে ভিডিও দেখছি বাসায় এসে, তারপরে খেয়াল করছি। তো এখন আমরা বাসায় এসে পড়বো, তার জন্য বললাম যে একটু গেটটা খুলে দেন, আমরা জামাইকে দেখি। তারপর দেখার পরে বললাম যে ভাইয়া নেমে যান, কোনো সমস্যা নাই, যেই দিনে বৃষ্টিতে বিয়ে করতেছেন। শেওরানি তো এমনি ভাড়া করে নিয়ে আসছেন, সমস্যা নেই, আপনার শ্বশুর বাড়ির পিছনে নদী আছে, আপনার বউ ধুয়ে দিবেন ময়লা হলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, বাই বাই।